সামান্য কচুরলতি চাষ করে যে মাসে লাখ টাকা ইনকাম করা যায়, আসলে এই কথাটি কখনো চিন্তা করেছেন? বরিশালের বিকাশ মিস্ত্রি সেই লাখ টাকার স্বপ্নটি বাস্তবে রূপ দিয়েছেন। একসময় এই কচু চাষ করে তিনি ভর্ৎসনার শিকার হয়েছেন। এখন তিনি মাসে এই কচুরলতি থেকে লাখ টাকা ইনকাম করছেন। এখন পাচ্ছেন সবার বাহবা। বলছিলাম বরিশালের বিকাশ মিস্ত্রির কথা। তিনি একজন হয়েছেন সফল কৃষি উদ্যোক্তা। লতিরাজ বাড়ি কচু এক চাষ করে তিনি স্বাবলম্বী। আসুন তার কাছ থেকে জেনে নেই এই গল্পটি। আমি বিকাশ মিস্ত্রি, আমি একজন মাহেন্দ্র ড্রাইভার। এটা হলো বরিশাল বাবুগঞ্জ বাইলাখালী গ্রাম। এই বাড়ি লতিরাজ কচু এক, এই চাষটা আমি 3 থেকে 4 বছর করি। আর এইটা একটা অরিজিনাল লতিরাজ কচু, এটা বাজারে ব্যাপক চাহিদা। এবছর আমার কম, সামনে আরো বাড়বে। আরো বেশি ছিল, কিন্তু শরীর অসুস্থতার কারণে পারি নাই। কিন্তু এবার আছে প্রায় 33% এক বিঘায়। এই গাছের বয়স হইলো 80 দিন। 80 দিন হয়েছে, 3 মাস হয় নাই, 1 মাস এর মধ্যে হারভেস্টার আমি করছি। প্রথম কাড়ায় 5 কেজি, পরের কাড়ায় হইলো 15 কেজি, পরের কাড়ায় একদম 32 কেজি। 32 কেজি দিয়ে 65 কেজিতে গেছি। এই আবার মাসের সপ্তাহ আসছে, এখন আবার হারভেস্টার করব। এই কাড়ায় আলহামদুলিল্লাহ 150 কেজি হয়ে যাবে, পরের কাড়ায় প্রায় 200 কেজি হয়ে যাবে। এরকম বাড়বে, ধাপে 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 বাড়বে। প্রতি সপ্তাহে কাটি, মাসে হলো 4 সপ্তাহে 4 বার হারভেস্টার করি, প্রতি মাসে সপ্তাহে একবার। আর যদি বেশি পাইকার থাকে তাহলে সপ্তাহে একবার শেষ করে দিই। আর 2-3 জন পাইকার থাকলে একটু সময় লাগে, 1 সপ্তাহ বইয়ে আস্তে আস্তে কাটা লাগে। এই চাষটা একটা লাভজনক, এটা প্রচন্ড একটা লাভজনক। এখন বর্তমান বাজার মূল্য 60 থেকে 65 টাকা, প্রায় 2400 টাকা 2500 টাকা মন। এইটা একটা লাভজনক। এটা আমি সপ্তাহে লতি পাইতেছি। প্রতি সপ্তাহে আমার এই জমিটা থেকে 8 থেকে 10,000 টাকা আমার ইনকাম। এবার একটু কম, কিন্তু সামনে বাড়বে। তাহলে সপ্তাহে আমার 8 থেকে 10,000 টাকা ইনকাম হলে মাসে বহুত টাকা, প্রায় 30, 35, 40,000 টাকার মতো। তাই এই চাষটা একটা লাভজনক চাষ। এই জন্য এটা পরিশ্রম, একটু বেশি পরিশ্রম। পরিশ্রমটা একটু কাদা পেরিতে একটু করতে হয়, সেচ দিতে হয়। পরিশ্রম না করলে তো টাকা হবে না, সফলতার মুখ দেখা যাবে না। এই অনেক চাষি আছে যে কচু দেখলে ভয় পায়। আরে বেটা, ভয় পাও কেন? এই চাষটা একটা ভালো চাষ, এটা একটা লাভজনক। এটা করতে পারলে অনেক। একটা জমিতে, এই জমিটায় আমার 1 বিঘায় যদি ধান চাষ করতাম, আমার কত হইতো? 6 মণ 7 মণ আমি ধান পাইতাম। 1000 টাকা করে হইলো 6000 টাকা হইতে। এখন আমার সপ্তাহে ইনকাম 10,000 টাকা। তাহলে আমি কেন ধান চাষ করবো, 1 বছর নষ্ট করবো? আমার 1 বছরে প্রায় 3 থেকে 4 লাখ টাকা আয় হবে। এবারে এই কচুটাও ভালো দামে বিক্রি করা যায়। এবছর একটু কাঁচার বাজারটা দাম কম ছিল, এখন দাম ভালো। এখন দাম ভালো, এই কাঠগুলা বিক্রি হবে প্রায় 25 টাকা 30 টাকা। এখানে আমার গাছ আছে প্রায় 4,000 উপরে, 4,200 গাছ আছে। তাহলে যদি আমি 10 টাকা করে বিক্রি করতে পারি, তাহলে 40,000 টাকা ওখানে আইসা যায়। এই কচুটার উদ্বুদ্ধ হয়েছে আমি যশোরে দেখছি, তারপর নাটোরে দেখছি যে কচুটা এদেশে হয়। আমি যশোর যাইতে আছি, তখন দেখলাম যে কচু চাষ। আমি গাড়ি থেকে নামলাম, নামিয়ে দেখি যে অনেক লতি। যে ঘটনা কি, এটা কি জাতটা, কি জাত? তারপরে বলে এটা লতিরাজ বাড়ি এক। তারপর লতিরাজ বাড়ি এক, তারপর আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম যে এটা আসলে এক কিনা। এখন অনেকে বলে বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 14, বাড়ি 6, কত কাছে আবার এখানে লাল ফোটা, কিন্তু হেটার লতিটা ভালো হয় না, হেটাও বাড়ি 1 বলে। কিন্তু আসলে হেটা বাড়ি 1 না, এটা হলো বাড়ি 2। কিন্তু ওই বাড়ি 1 বলে চালাই দেয়। কিন্তু এই অরিজিনাল জাতটা সংগ্রহ করতে অনেক কষ্ট গেছে। এই জাতটা আমি নাটোর থেকে সংগ্রহ করছি, করার পরে অল্প কিছু চারা আনছি, কইরা চাষ প্রথমবার করছি। আমার এখানের আশপাশে আমার বাড়ির লোকজন কয় পাগল হয়েছে, গাড়ি চালান থইয়া এখন কচু চাষ করে। তাই এখন কচু চাষ করে হবে না কি, আগলো বাগলো বলতেছে। তারপরে আমি ভাবলাম যে মানুষে এত একটা নিন্দা করে, আমার এই করে, তা দেখি এখানে কি আছে। তারপরে আমি চাষাবাদ শুরু করলাম। আমার মাকে বলছি, মা ওখানে 1 কেজি লতি আমি ওই খেটা দিয়ে করবো। তারপর বরিশাল পোডর দিয়ে যাইয়া আমি একটা ইলিশ মাছ কিনে আনবো 2000 টাকা। এই 1 কেজি লতি তুমি রাঁধতে দেবো, এই আমি খামো। এই বুঝবো আমার 50,000 টাকা এখানে আমি খরচ করছি। এখন তারপরে 2 মাস পরেই আমার পরিচর্যার কারণে 2 মাস পরেই আমার লতি শুরু হয়েছে। এখন আমার ওই যারা আমার সমালোচনা করছে, হেরাই এখন আইয়ে বলে যে কি ব্যাপার, এত লতি কিভাবে আসলো? দেখে তারাও করবে। এখন চারা চারা নেবে, এটা করবে সেটা করবে বলছে, চারার কথা। তারপর বলছি আমি সবাইকে চারা দিব, সবাইকে আমি চারা দিব। সবাই নিয়ে এখন মোটামুটি অনেক চাষি আছে এই বাইলাখালীতে কচু চাষ করে, মোটামুটি ভালো। কিন্তু আমার মতো এরকম হইতে পারে না। আমার প্রতিটা গাছে এখন পর্যন্ত 200 গ্রাম লতি আছে, প্রতিটা গাছে।
কিন্তু এরকম হইতে পারে না। এখনো প্রশ্ন করে, ওই সেদিনকার বাজারে গেছি, বলছে তোমার কাছে এত লতি আমাদের হয় না কেন? যে ওটা সঠিক পরিচর্যা করতে হবে, গুড়ায় মাটি দিতে হবে, সেচ দিতে হবে, সার দিতে হবে। হ্যাঁ, বেশিরভাগ গোবর সারটা দিলে ভালো হয়। কচু চাষ করেন, কচুর চাইতে ড্রাইভারি ভালো ছিল, বেশি টাকা ইনকাম করতে পারতেন না? ড্রাইভারি বেশি টাকা বলতে কি, ড্রাইভারি হইলে কি একটু প্যান্ট শার্ট ভালো পইরা নখে কাদা লাগে, নখ ঝকঝক থাকে। এখন তো নখ কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে যায়, কিন্তু ওটা বেশি টাকা হয় না, ওটা সম্মান পাওয়া যায় না। এটাই আমি যদি এখন 10,000 টাকা আমি সপ্তাহে ইনকাম করি, মাসে 40,000 টাকা, আমি ড্রাইভারিতে আর কয় টাকা পাবো? 20,000 22,000 টাকা বা 30,000 টাকা এই মাসে আয় করলাম, কিন্তু খরচ আছে, তৈল কেন, তো পুলিশ রিকুইজিশন ডিউটি দাও, গাড়ির চাক্কা গেছে, এই নষ্ট হয়েছে, হাতে আমার কিছু থাকে না, লাস্টে 5,000 টাকাও আমি মাসে পাই না। এখন আমি মাসে 30-40,000 টাকা ইনকাম করতে আছি, নিজের কাজ নিজে করতে আছি, ভালো লাগে না, কাজ করবো না, ঘুমামু যাইয়া, আবার খেতে চলে আসবো। এই সকালে আমি গত 1 ঘন্টা আমি লতি কাটছি, কাইটা এই পাইকারে দিয়ে দিলাম, প্রায় আমার 2,000 টাকা হয়ে গেছে। তাই আমি যদি 1 ঘন্টায় 2,000 টাকা ইনকাম করি, তাহলে আমার 2,000 টাকা গাড়িতে করা লাগবে 3 দিন, তাই এর মধ্যে তৈল খরচ, মোবিল খরচ, বিভিন্নতা, এই জন্য ওটা ছেড়ে দিছি। এখন আমি ভালো আছি, খুবই স্বাবলম্বী আছি, ভালো আছি, খুব ভালো আছি। এখন এই চাষ করে একটা সম্মান অন্যরকম। আমার এই কচু আছে 1 বিঘা জমিতে, পেঁপে আছে প্রায় 1 বিঘা জমিতে, 300-400 গাছ আছে, 400 গাছের মতো কচু গাছ আছে আপনার প্রায় 4,000 প্লাস। তারপরে মোটামুটি আমি এই কচু, পেঁপে, বরবটি, লাফা দিয়ে, তবে এখন ভালো আছি। আগে যে ড্রাইভারি করতাম তার চাইতে অনেকটাই ভালো আছি, ভালোই আছি। এখন নতুন কৃষি উদ্যোক্তা যারা আছে, তারা পাশাপাশি পরিত্যক্ত জায়গা না ফেলা এরাইকা আমার মতো এরকমের চাষ করলে স্বাবলম্বী হতে পারবে। প্রায় 3 বছর পর্যন্ত কাজ করতে আছি এখানে। তাই এই বিকাশ ভাইয়ের মূলত প্রায় 2 একর জমিতে কচু চাষ আছে, তাই কচু চাষ করে সে ভালো লাভবানও। তারপর আমরা কাজ করিয়া এখান থেকে যে টাকা উপার্জন করে আমাকে বেতন দেয়, সেখান থেকে আমার সংসার চলে। তারপর যাইয়া একটা কাজ করতে আনন্দ আছে, যেমন এই এত সুন্দর কচুর লতি হয়েছে, এটাও কাজ করার একটা আনন্দের বিষয়, এই আর কি। এই কচু কেমন খাইতে, কেমন কি দেখছেন? খুব সুস্বাদু। এটা আপনি হিসেব করতে গেলে কাঁচাও যদি চাবাই খেত, তারপর আমার মনে হয় যে গলা চুলকাইবে না। তারপর এই যে কচুর যে গোড়া, এগুলাও মাছ বা যে কোনো জিনিসের সাথে আপনি পাক করে খাইতে পারবেন, কোনো সমস্যা হইবে না, টোটালে কোনো গলা চুকলোই না। একজন বিকাশ মিস্ত্রি পাল্টে দিয়েছেন পুরো এলাকার চিত্র। পাশাপাশি বেকার যুব সমাজ তাকে দেখে উদ্যোগী হচ্ছেন। আর এই উদ্যোগী বেকার যুব সমাজকে সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।